কি যশোদা রানী, তুমি তো বলেছিলে যে তুমি প্রথমে গোকুলবাসীর মাখন দিয়ে গোপালের অভিষেক করাতে চাও, কিন্তু তুমি একটু ধৈর্য ধরতে পারলে না? হ্যাঁ বা যশোদা রানী, তুমি স্বয়ং গোপালের অভিষেক করে এখানে নিয়ে এসেছো। দেখেছিস তো তোর জন্য আমাকে কেমন সবার থেকে ছোট বড় কথা শুনতে হচ্ছে। আরে বাদ দাও না, গোপালকে কে আগে অভিষেক করবে আর কে পরে তাতে কি এসে যায়। আমরা সবাই গোপালকে সমান ভালোবাসি, তাই না যশোদা? এসো না, তোমরা সবাই গোপালের অভিষেক করো। এসো এসো নর্মদা, তুমিই প্রথমে শুরু করো। অবশ্যই। দাঁড়াও, এই মেয়েটা বৃন্দা, এবার এই মেয়েটার কি হলো? অভিষেক কেন আটকালো? কি হয়েছে বৃন্দা, অভিষেক বন্ধ করলে কেন? আমার মনে হয় সবার প্রথমে অভিষেকের অধিকার আমাদেরই আছে। কিন্তু এরকম কেন? আমরা সবাই গোপালের দলের সদস্য, আর আমরা ওর খুব ভালো বন্ধু, আর সেই জন্যই গোপালকে মাখন দিয়ে অভিষেকের অধিকার সবার আগে আমাদেরকে পাওয়া উচিত। তুমি তো কথাটা একদম ঠিক বলেছো। তার মানে হলো গোপালের সমস্ত মাখন চুরিতে এরাই সবসময় ওর সাথে থাকে। আমার মনে হয় যে গোপালের অভিষেক করার সুযোগ সবার আগেই বাচ্চাদেরই পাওয়া উচিত। তোমাদের কারোর কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। এসো বাচ্চারা, গোপালের অভিষেক করো। ধন্যবাদ কাকিমা। এখন সবাই মিলে যত খুশি আনন্দ করে নাও। তোমরাও তৈরি থেকো, সবার ব্যবস্থা হবে। এবার তো মা সবাইকে শাস্তি দেবে ভাই। তো নিজেই চিন্তিত দাদা। গোপালের জন্য মাখনের সাথে ময়ূরের পালকও নিয়ে যাব। গোপাল ময়ূরের পালক খুবই পছন্দ করে। এক হাঁড়ি মাখন কোথা থেকে আনবো? তোর বাবা চলে যাবার পর আমি তোকে কি করে বড় করেছি সেটা শুধু আমিই জানি। আমি ভেবেছিলাম যে আমি নিজে তোমাকে মাখন খাইয়ে তোমার অভিষেক করব, আর তার সাথে একটা খুব সুন্দর ময়ূরের পালকও দেব। তোমার তো ময়ূরের পালক খুব পছন্দ, কিন্তু আমি তোমার জন্য ময়ূরের পালক আনতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। মা বারণ করে দিল। মা বলল যে আমার বাবা নেই, তাই মা একা একা আর কত কিছু করবে। এই কথাটা তো আমি আর কাউকে বলতে পারবো না, কেউ বুঝবে না। কি জানি কেন তোমাকে বলে মনটা হালকা হয়ে গেল। আমার নিজের অবস্থা কাউকে বলতে লজ্জা লাগে। তুমি তো ছোট, তুমি কাউকে বলবে না, তাই জন্যই তোমাকে বলতে ইচ্ছা হলো। এক হাঁড়ি মাখনের সাথে সাথে আমি গোপালকে একটা পায়ের তোড়াও দেব। এক হাঁড়ি কেন? এক ফোঁটা মাখনও পাবে না। চুপচাপ ঘরে গিয়ে অধ্যয়ন করো। আগামী দিনে তোমার শিক্ষা কাজে লাগবে, আর তোমার পরিবারই পাশে থাকবে। তোমার বন্ধু গোপাল নয়। গোপাল, আমি তো তোমাকে একটা পায়ের তোড়াও দিতে চেয়েছিলাম, কিন্তু মা রেগে গেছিল। মা তো আমায় এখানে আসতেও দিচ্ছিল না। মা বাবারা আমাদের কথা একটুও ভাবে না কেন গোপাল? মা বাবারা এমন কেন বলে যে বন্ধুরা মোটেই কোনো কাজের নয়? ছাড়ো, বাদ দাও। আমাদের এই দুঃখ তো কেউ বুঝবে না। তুমি তো কত ছোট বলো, কিন্তু তাও এই কথাগুলো তোমাকে বলে খুব ভালো লাগছে। মন হালকা হয়ে গেল।
মাখনের একটা ছোট হাড়িও নেই। পুত্র, আমরা নির্ধন ব্রাহ্মণ, আমাদের কাছে যখন সঞ্চয়ের মতো কিছুই নেই, তাহলে মাখন কি করে থাকবে? আর আমি ভাবছিলাম যে মাখনের সাথে সাথে গোপালের জন্য মুকুটও নিয়ে যাই। সবাই ভাবে যে তুমি খুব ছোট, তুমি কিছুই বোঝো না, কিন্তু আমার এইরকম মনে হয় না। আমি জানি যে তুমি সব কিছু বুঝতে পারো। আমি এটাও জানি যে তুমি আমার পরিস্থিতিকেও বুঝতে পারো। আর তুমি এটাও জানো যে আমার যতই ইচ্ছে হোক আর যতই চেষ্টা করি না কেন, কিন্তু এক হাঁড়ি মাখনের আয়োজন আমি কখনোই করতে পারবো না। তাও আমার ইচ্ছে হয়েছিল যে তোমার জন্য মাখনের সাথে মুকুটও আনবো। আমি কত বোকা, তাই না? এটাও জানি না যে এত দরিদ্র হয়ে এরকম বড় বড় স্বপ্ন দেখা উচিত নয়, আর এরকম বাসনা করা উচিত নয়। কিন্তু কোনো ব্যাপার না, মা বলেন যে যখন বড় হয়ে যাব আর নিজে আয় করব, তখন আমি নিজেই মাখন আনবো, আর সেই মাখনের হাড়ি তোমাকেই দিয়ে দেবো। তুমি তো মাখন ভালোবাসো। মাখনের থেকেও বেশি আমি তোমার বন্ধুদের পবিত্র ভালোবাসা বর্ণনা করছো দামা। তোমার জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা বন্ধু। আমি তোমার বন্ধুত্বের কাছে চিরঋণী থাকবো, আর ভবিষ্যতে তোমার এই দারিদ্র অবশ্যই দূর করবো। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা গোপাল। আজ রাতে তোমার জন্মদিন, আমরা মাখন চুরি করে পালন করব। তোমার জন্মদিনের শুরুও আমরা মাখন চুরি করেই করেছিলাম, আর শেষটাও মাখন চুরি দিয়েই করব। আমরা রাতে সবাই তোমার জন্য অপেক্ষা করব, আসবে তো? কি জানি এই গোপালের হাসিতে কি এমন আছে যে ওকে সব সময় শুধু দেখে যেতেই ইচ্ছে করে। আর ও এতটাই মিষ্টি যে চোখ সরানোই যায় না। হতানাদের কথা শুনে মার মন গলে যাবে। আমার রাগ ভাঙানো মোটেই এতটা সহজ নয় গোপাল। মায়ের মন তো গলল না। এবার আমার পালা। আমিও গ্রামবাসীদের আগে আমাদের গোপালের অভিষেক করব। আমিও দাদা তো। আমি তোমাকে অভিষেক করতে এখানে আসিনি, আমি তো তোমাকে ভয় দেখাতে এসেছি ভাই। কেন দাদা? কারণ তুমি আমাকে সব সময় বিপদে ফেলেছো। আজকে তোমাকে বিপদে দেখে খুব আনন্দ হচ্ছে। এবার এই নিষ্পাপ মুখ আর কোনো কাজে আসবে না ভাই। মহাদেব তোমাকে খুব বিপদে ফেলেছে। মহাদেব আমাকে বিপদে ফেলেছেন দাদা, তাই এবার মহাদেবই আমাকে বাঁচাবেন। আচ্ছা, কিন্তু কি করে? উনি তো চলে গেছেন ওনার কৈলাসে। আপনি শুধু দেখতে থাকুন দাদা। ঠিক আছে, আমিও দেখি। মা তো খুবই রেগে আছে।